ওকে, এখানে আমি চাইরা, এখানে আমার হলুদ অনেকগুলা শেপ আছে কিন্তু এখন আমি চাইলাম যে আমার সবগুলা হলুদ শেপে সিলেক্ট করতাম, শুধু করতে পারবা নি? আমি চাইলাম যে এখানে যতটা হলুদ শেপ আছে সবগুলো আমি সিলেক্ট করতাম। এগুলা কিভাবে করা যায়? এগুলা যদি আমি এভাবে ধরতে চাই, এখানে ধরলাম, শিফট ধরি, এগুলা করাতে গেলে এগুলো আবার ছুটি যাইব। তো এখানে সহজ একটা টুলস আছে, এই যে ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। এই টুলটা সিলেক্ট করলাম আমি। এটা হলো এই টুলের কাজ। এই টুল দিয়ে সিলেক্ট করি, আমি যেই কালারটার মধ্যে ক্লিক করবো ওই কালারে যতটা শেপ আছে সব সিলেক্ট হয়ে যাবে। এখন যেখানে হলুদের উপরে ক্লিক দিলাম, সবটা হলুদ শেপ সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এখন আমি হলুদ শেপের কালার রেডে নিতে চাইলাম, রেড গেলেছে কি, সবটি অন্য কালারে নিতে চাইলে যে সব চেঞ্জর। বুঝা গেছে নি? এই টুলের কাজ হলো এক কালারের শেপগুলা সিলেক্ট করবো শুধু। আমি যদি এই ব্লু কালারের শেপগুলা সিলেক্ট করতে চাই, এই ব্লুর উপরে ক্লিক দিলাম, সব ব্লু সিলেক্ট হয়ে গেছে একসাথে। এখন আমি এটা সব ব্লু রে ইয়েলো করতে চাইলাম, এই যে ইয়েলো হয়ে গেছে। রেড করতে চাইলে রেড হয়ে যাইব। বুঝা গেছে নি টুলসের কাজটা? মাঝে মাঝে এই টুলসটা লাগে, সেই অনেকগুলো শেপ সিলেক্ট করার লাগে। পারবা না এটা? ওকে, এখানে আরেকটা টুলস আছে। এই টুলসের কাজ হলো, ম্যাজিক টুলের কাজ হলো সেম শেপগুলো সিলেক্ট করা শুধু। ওকে, এখানের মধ্যে আরেকটা টুলস আছে, পেন টুল। আমরা আজকে পেন টুলের কাজটা দেখবো। পেন টুল সিলেক্ট করি আমরা। এখানে পেন টুল আছে, পেন টুল। এগুলো আর লাগতো না, এগুলো ডিলিট করে দিই। আর্টবোর্ড ক্লিন করে দিই, কন্ট্রোল এ দিয়া সব ডিলিট করে দিই। পেন টুল সিলেক্ট হয়েছে নি সবার? ওকে, এখানে পেন টুল আনার পরে পেন টুল দিয়ে দুইভাবে কাজ করা যায়। একটা হলো ক্লিক করে করে, ক্লিক করা বোঝেননি? মাউস দিয়ে যে আমি এভাবে ক্লিক করলাম, একটা চাপ দিছি, এটার হয় ক্লিক। এখন আর আরেকটা হলো টান দিয়ে, ক্লিক করে দড়িয়ে টান দিয়ে যদি আমি, এই দুইভাবে পেন টুল দিয়ে কাজ করা যায়। আমরা প্রথমে একটু ক্লিক করে করে কাজ করি। আমি এখানে সেই এটা যে আছে পেন টুল সিলেক্ট করলাম। এখানে দুই পেন টুলে দুইটা কালার নেয়, ফিল কালার দিয়ে করা যায়, স্টক কালার দিয়ে করা যায়। আমি আপাতত ফিল কালারটা অফ রাখি। ফিল কালার হইলে ভিতরের কালারটা আইব। আমি ভিতরের কালারটা অফ রাখিয়া স্টকের কালারটা রাখলাম শুধু। পরে এটা চেঞ্জ করা যাইব, সমস্যা নাই। ওকে, এটা পেন টুল সিলেক্ট করলাম আর শুধু স্টকের কালারটা অফ অন রাখলাম আমি। ঠিক আছে না এতটুকু? ওকে, আমি এখানে আর্টবোর্ডের উপরে এখানে দেবা মাউসের এখানে পেনের মতো একটা আইকন আইছে, কলমের একটা আইকন আইছে। এটা ক্যাপস লক অন করা, তাহলে এরকম ইয়ে আইব, ক্রস আইব। যারা ক্রস আইছে তারা ক্যাপস লক অন করা। যদি ক্যাপস এইভাবে ক্রস আই পেন নেওয়ার পরে, ক্যাপস লকটা অফ করিয়া রাখবা। হুম হুম ক্যাপস লকে ক্লিক দিলে এটা অফ হয়ে যাবে। ওকে, এখানে যে পেন যেটা আছে, এখানে দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে, একটা স্টার চিহ্ন দেওয়া আছে। তার মানে এই স্টার চিহ্ন যে সময় তারপর এটা স্টার্টিং করব, মানে আরম্ভ করব। আর পেন টুলের কাজ হলো শুধু অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করা। অ্যাঙ্কর পয়েন্ট বানাইবো, আর অ্যাঙ্কর পয়েন্ট বানানোর মাধ্যমে একটা শেপ ক্রিয়েট করব। আমরা এখানে যে শেপগুলো আছে, এই যে শেপগুলো আছে, এই শেপ ছাড়াও আমরা অন্য কোনো শেপ বানাইতে চাইলে পেন টুল দিয়ে বানানো লাগে। এটা কিভাবে হয় একটা আমরা দেখি। পেন টুল সিলেক্ট করলাম, এখানে আমি একটা ক্লিক দিলাম, একটা ক্লিক, এখানে একটা ক্লিক, যে কোনো জায়গাতে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, এদিকে একটা ক্লিক, একটা শেপ হয়ে যাইব। কিন্তু এটা একটা শেপ হয়ে গেছে। এটার মধ্যে শুধু স্টক কালার দেওয়া। এটা যদি আমি ফিল কালার দিতে চাই, এখান থেকে আমি এই যে রিভার্স করে দেবো, এখানে এটা ক্লিক দিলে এটা চেঞ্জ হয়ে যাইব, একটা শেপ হয়ে গেছে। ক্লিক করে ধরে টান দিবা না, টানটা আমরা পরে দেখবো, আগে শুধু আমরা ক্লিক করে করে করবো। হ্যাঁ, এখানে দেখে পেন টুল আমি নিলাম, সবাই এদিকে দেখি আমার আমার মতো। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, একটা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে? একটা ক্লিক দেওয়া একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। আর একটা ক্লিক দিলাম, কয়টা হয়েছে? এখন আর একটা দিলাম, কয়টা? এখন এটা শেষ করতে চাইলে কি তা করবো, আমি প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা ক্রিয়েট করছিলাম ওইটার মধ্যে আবার ক্লিক দিব।
শেপটা কমপ্লিট হয়ে যাইব। এই যে আমি এখানে আইয়া শেষ করে দিলাম। একটা যদি আমি কলম দিয়া যদি একটা ত্রিভুজ বানাইতে চাই, এটা করা লাগে প্রথমে আমি যে দিক থেকে আরম্ভ করছি ওই জায়গাতে ইয়া শেষ করা লাগে, নয়তো এটা একটা ইয়ে হইতো না, ত্রিভুজ হইতো না। ধরেন আমি কলম দিয়ে একটা ত্রিভুজ বানাইতে চাইলাম, একটা টান দিয়া যদি আমি ফার্স্টের জায়গায় না আইতে এটা ত্রিভুজ হইতো না। সেই ওই রকম এইখানে এই যে আমি একটা ত্রিভুজ বানাইতে চাইলাম, ধরেন আমি কলম দিয়ে এই জায়গাতে একটা টান দিলাম, এখানে একটা দিলাম, এই জায়গাতে একটা, এখন শেষ করতে চাইলে শেষ জায়গার মধ্যে আইয়া ক্লিক দেওয়া লাগবে, নয়তো এটা শেষ হইতো না। এই যে এখানে দিলাম, শেষ হয়ে গেছে। এটা হয় না এরকম? করেন সবাই? এটা বুঝছেন না? এখানে এটা ক্লিক দিলাম, এই জায়গায় একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এভাবে করে শেপ বানানো যায়। লাস্টের অ্যাঙ্কর, প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই অ্যাঙ্কর পয়েন্টটা আবার লাস্টে ক্লিক দিন, এই শেপটা শেষ হইব। এই যে এখানে শেষ হইছে। এইভাবে আমার কিছু শেপ বানাইয়া দেখাইবা। এই যে এই ধরনের কিছু শেপ জাস্ট ক্লিক করে করি, হ্যাঁ এখন এইভাবে কিছু শেপ বানান সবাই, এভাবে ক্লিক করে করে কিছু শেপ বানাইবা সবাই। এই যে আমি দেখাইলাম, এই ক্লিক দিলাম, এখানে আইলাম, এভাবে এই যে কোনো ধরনের শেপ বানাইবা সবাই। এটার মধ্যে ফিল কালার অন করা হলে এরকম, আর যারা স্টক অন করা আছে শুধু স্টক দেখাইবো। সবাই এটা প্র্যাকটিস করবা এটা। হয়নি সবার? আর হার হয় না?
হয়েছে না সবার? হয়েছে না সবার? ওকে, এদিকে দেখি সবগুলা একটু সাইডে রাখি দিই আমরা। সবগুলারে সিলেক্ট করিয়া এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, আর্টবোর্ড একটু জুম আউট করিয়া সাইডে রাখি দিই। আমরা নতুন কিছু করবো এখানে। একটা জুম আউট করবা, সবাই জুম আউট করিয়া সবগুলা সিলেক্ট করিয়া সাইডে রাখি দিচ্ছি। ঠিক আছে নি? ক্লিন হয়েছে নি? ওকে, আবার পেন টুল সিলেক্ট করি, সবাই পেন টুল সিলেক্ট করি। সবাই পেন টুল সিলেক্ট করি। হয়েছে নি সিলেক্ট পেন টুল? ওকে, পেন একটু আগে আমরা পেন টুল দিয়ে করছি কিভাবে, ক্লিক করিয়া করিয়া। এখন আমরা করবো টান দিয়া। ক্লিক করলে দুইটা শেপ, দুই ধরনের শেপ হয় এখানে, দুই ধরনের শেপ বানাই যায়। আমি একটু দেখাই, এটা করা লাগতো না আপনারা, আমি দেখানে লাগে। এখানে আমি এই যে একটা শেপ বানাইছি, এই শেপ গুলো হলো কর্নার শেপ। কর্নার শেপ বলতে কোনা থাকে এগুলোর মধ্যে। কোনা বলতে এই যে কোনা আছে, কোনা কোনা, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট সবগুলোর মধ্যেই থাকে, কিন্তু এই যে কোনা আছে চিকন কোনা এরকম থাকে, এগুলো হলো কর্নার শেপ। এই ধরনের শেপে আমরা হয় কর্নার শেপ। আর আরেকটা শেপ আছে রাউন্ডেড শেপ। রাউন্ডেড শেপ কোনগুলা? এই যে ইলিপস আছে, এটা কিন্তু রাউন্ডেড শেপ, গোল। এটার মধ্যে কোনো কোনা নাই, কোনা আছে কোনো কোনা, যে শেপের মধ্যে কোনো কোনা থাকতো নাই, এই শেপগুলো হলো রাউন্ডেড শেপ, রাউন্ড রাউন্ড করা থাকে। এই শেপটা চাইলে আমরা কিন্তু রাউন্ডেড শেপ বানাই দিতে পারি। এখানে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টারে টান নিয়ে যদি এইভাবে করে দিই, এটাও রাউন্ডেড শেপ হয়ে গেছে কিন্তু। এখানে পেন টুল দিয়ে এগুলা কিভাবে হয় দেখি। এখানে পেন টুল আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে যদি একটু আগে আমরা ক্লিক করছি, এখন ক্লিক করবো কিন্তু ক্লিক করিয়া ধরে টান দেব, বুঝা গেছে নি? মাউসের মধ্যে আমি ক্লিক করবো, ক্লিক করিয়া একসাথে ক্লিক না সারিয়ে আমি টান দেবো মাউস রে,
দেখাই আমি আমার বুঝবা আগে বুঝিয়া কাজ করবা। এখানে আমি ক্লিক করলাম, মাউসে ক্লিক করছি, আমি মাউস ছাড়ছি না এখনো। এই যে আমি দৌড়িয়া উপরের দিকে দৌড়া অবস্থায় সামনে টান দিলে এই যে একটা আইছে, আইসি নি লাঠির মতো দুই দিকে দুইটা আইছে, আইসি নি সবার। এই এরকম যদি বাইরে আয় তে শেপগুলা রাউন্ডেড হইব, এটা যদি না আয় তে রাউন্ড হইতো না। এখানে আমি এটা ধরলাম এইভাবে, এই যে আইছে। এখন আমি এই যে রিবন, এই যে সুতার মতো যেটা আইছে এটা হলো রিবন। এখন দেখার এই রিবনটা যেদিকে যাইব শেপটা ওদিকে বানাইবো। এই যে এখানে বোঝা যায় যে আমার এটা রাউন্ড হইবে, এইভাবে ব্যান্ড হয়ে গেছে এটা। এখন যদি আমি এদিকে আইয়া আবার যদি এটা টান দিয়ে বার করি, এদিকে আইয়া আবার টান দিয়ে বার করি, লাস্টে অ্যাঙ্কর পয়েন্ট আইয়া মিলাই দিলাম, একটা কিন্তু ইলিপসের মতো হয়ে গেছে। বোঝা গেছে নি কিভাবে করছি? দৌড়িয়া কিন্তু টান দিতে দরজাটার লাইন। বোঝা গেছে নি কিভাবে হয়েছে? এখানে কিন্তু আমি দৌড়িয়া ঘুরাইছি এটারে, এভাবে দৌড়ছি, পেন্টুল নিলাম, দৌড়িয়া এটারে আমি টান দিয়ে বাইর করছি। এটা হলো হ্যান্ডেল, দুই দিকে দুইটা থাকে। এটা হলো এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যেটা আছে এটা হলো উপরের সাইডে ঘুরায়, আর নিচেরটা নিচের সাইডে ঘুরায়। উপরের সাইডে দিয়া এই যে হ্যান্ডেল যেটা আছে উপরে যেটা আছে এটা উপরের সাইডে কার্ভ করবো, আর অ্যাঙ্কর পয়েন্টের নিচের দিকে যেটা আছে এটা নিচের দিকে কার্ভ করবো। এইদিকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই যে এইখানে দুইটা আছে হ্যান্ডেল, এদিকে একটা আছে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের সামনে একটা পিছনে একটা। সামনে বলতে এটা হলো সামনেরটা, এটা হলো পিছনেরটা। পিছনে যেটা থাকবো এটা পিছনের সাইডে কার্ভ করবো, আর সামনে যেটা থাকবো এটা সামনের সাইডে কার্ভ করবো। বুঝা গেছে নি? এখন যদি আমি সামনের সাইডে কার্ভ করতে চাই, ধরেন আমার এখানে কার্ভ করার দরকার, এ সাইড আমার কার্ভ করার দরকার, তাই আমি এটারে কার্ভ করে নিতে পারলাম। এখন মনে হয় যে না আমার এখানে কার্ভ করার কোনো প্রয়োজন নাই, আমি এখানে ডাইরেক্ট একটা ইয়ের মতো কর্নারের মতো করে দিতে চাইলাম, ডাইরেক্ট কর্নার হয়ে যেত। এখানে আমি এটারে ধরলাম, এখানে একটা অল্টার ধরিয়া যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিই তো সামনের যে হ্যান্ডেলটা আছে এটা ডিলিট হয়ে যাইব। অল্টার চাপ দিয়ে এখানে যদি আমি ক্লিক দিই, যদি মনে হয় যে না আমার এখানে কর্নার করার কার্ভ করার দরকার নাই, মানে ডাইরেক্ট এখানে কোনার মতো হয়ে যাইতো। এখানে কিন্তু ক্লিক দিলে কোনা হইতো না, এটা এই যে কোনা হয় না, রাউন্ড হয়ে যায় এটা। আমার এখানে দরকার যে আমার এখানে কোনা হইতো, তো এই হ্যান্ডেল যেটা আছে এটা ডিলিট করা যাইব। অল্টার চাপ দিয়া যদি আমি এখানে ক্লিক দিই এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যেদিকে যাই এখানে একটা কোনা থাকবো। বুঝা গেছে নি? যে সময় আমরা এটা কর্নার দরকার লাগবো ওই সময় আমরা হ্যান্ডেলটা ডিলিট করে দেব। অল্টার চাপ দিয়া যদি মাউসে ক্লিক দিই তো এটা হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাব, অথবা এটারে ইয়ে করিয়া ছোটো করিয়াও রাখা যায়। এখানে যদি আমি অল্টার চাপ দিয়া কিন্তু এটারে আমরা মডিফাই করতে পারি, এই যে অল্টার চাপ দিয়া রাখি এটারে আমি বিভিন্ন দিকে মুভ করতে পারলাম। এটা যদি আমি এইভাবে করি এদিকে, আর এই যে এখন এখন আবার রাউন্ডেড হয়ে যায়। একটু ট্রাই করে দেখবা এইভাবে শেপ বানানো যায় কিনা, একটু রাউন্ড করে করে কয়েকটা শেপ বানাইবা সবাই। হ্যাঁ গোল ওই তো নাই, প্র্যাকটিস করলে হইব। একদিনে যদি গোল হয়ে যায় তো একদিনে ডিজাইনার হয়ে যাইবা। এখানে এই যে আমি আমার আমার আমি করলাম কিভাবে দেখবা, এটা যদি আমি গোল করতে চাই এখানে ক্লিক করি, আমি সোজা করিয়া হ্যান্ডেল বার করলাম, সোজা করিয়া, ঠিক আছে নি? সোজা করিয়া বার করছি। এখন এই বরাবর এখানে আনিয়া আমি এই বরাবর আর একটা হ্যান্ডেল বার করলাম, এখানে আইলাম, এই জায়গা তার একটা বার করলাম, এই জায়গাতে আইলাম, এদিকে বার করলাম, এই যে গোল হয়ে যার, বুঝছি না? ক্লিক দিলে হ্যান্ডেল, বুঝছি না? যতবার ইচ্ছা ততবার বাইর করতে পারবো আমি। এই যে এখানে বাইর করলাম, এদিকে গিয়া বাইর করলাম, ক্লিক করিয়া ধরলে এটা বাইরে হইব, ক্লিক করিয়া টান দিলে বাইরে হইব এটা। কিন্তু ক্লিক করিয়া যদি আমি জাস্ট একটা ক্লিক করি তে আর আইতো না, সিঙ্গেল ক্লিক করলে এটা আইতো না, কিন্তু ক্লিক করে ধরে টান দিলে এটা আয় বারবার। এই যে আমি যতবার ক্লিক করে ধরলাম, ক্লিক করে আমি এইভাবে করিয়া ঘুরাইন মাউসটা, এইভাবে ধরিয়া ঘুরাইন, এভাবে করেন সবাই।
এখানে দেখাই আমি এভাবে করেন সবাই। এখান থেকে স্টার্ট করলাম আমি আর্টবোর্ডের মিডিল থেকে, এখানে আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, এদিকে এখন টানি টানি বার করেন সবাই এইভাবে করে, টানি 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 বাই করেন, তে একটু প্র্যাকটিস হইবে এটা কিভাবে। আর এখন এটা মাথাতে রাখবা, আমার যে রিবন যেটা আছে এই যে মাউসের পিছন দিকে যে একটা সুতার মতো লাগিয়ে থাকছে, এটা হইলো রিবন, এটা যেদিকে যাইব শেপ কিন্তু ওইদিকেই হইব। এই যে আমার এদিকে আইছে, এদিকে টান দিলে এটা এদিকে শেপ কর, এইভাবে করিয়া একটা শেপ বানাইন সবাই। ট্রাই করেন হইব, প্রথমবার হইতো না, প্র্যাকটিস করলে হই যাইব। হয় না নি থাকার হইছে দেখি।
সবাই ট্রাই করেন, ওইব। এখানে ক্লিক করলাম এইভাবে, কিন্তু এই যে আমি ক্লিক দিলাম, ক্লিক করিয়া মাউস ছাড়া যাইতো না, যত সময় হ্যান্ডেল বাড়িয়েছে না। এই যে ক্লিক করলাম, সোজা টান দিলাম, এই যে হ্যান্ডেল আইছে। আমার যতটুকু দরকার লম্বা করা ততটুকু করলাম, এখন আমি মাউস ছাড়লাম। এখন আমি যেদিকে যাইতাম, আমি এদিকে যাওয়ার হলে এদিকে, অথবা এদিকে, যেদিকে ইচ্ছা এদিকে যাইব। এদিকে গেলাম, সোজা ডান দিকে ক্লিক করিয়া মাউস না ছাড়িয়া ডান দিকে গেলাম। এই যে এখানে আইলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট এদিকে ফলো করবা। এই অ্যাঙ্কর পয়েন্ট যতটুকু দূরত্বে আছে এই বরাবর সোজা আমি আবার ক্লিক দিলাম, বরাবর এই অ্যাঙ্কর পয়েন্টের সোজা করিয়া এখানে আমি আইলাম। দেখা, এই যে দেখার এই বরাবর আইলাম, এইভাবে এইভাবে করিয়া। এটা যদি পেন টুল, কিন্তু হ্যাঁ সুন্দর হয়েছে। একটা গেম আছে, গেমটা যদি খেলতে পারেন আপনারা, পেন টুলের একটা গেম আছে, এই গেমটা যদি আপনারা খেলতে পারেন, এটা কিন্তু কম্পিউটার দিয়ে শুধু খেলা লাগবে। পেন টুলের গেম আছে, যারা কম্পিউটার আছে তারা করতে পারবে। এই গেম এটা খেলতে পারলে পেন টুল ইজি হয়ে যাইব। তো দেখাইলাম গেমটা। আচ্ছা, এখানে একটা ফলো করবা সবাই। আমি গ্রুপের মধ্যে একটা লিংক দিছি, যারা কম্পিউটার আছে বাসাতে একটু প্র্যাকটিস করবা এটা। এখানে আমি একটা লিংক দিচ্ছি সবাই, গ্রুপের মধ্যে একটা লিংক দেওয়া আছে। এখানে দেখেন সবাই একটু এদিকে, এই যে একটা গেম আছে, এই লিংকে ক্লিক দিলে এই গেমের মধ্যে নিয়ে আইবো। হ্যাঁ, এখানে কাজ হইলো আমি পেন টুল দিয়া গেমটা খেলা লাগবো মাউস দিয়ে। এই যে এখানে তারা দেখায় দিব কয়েকটা স্টেপ, এখানে আমি একটা ক্লিক দিলাম, যে দেখা দেয় এই জায়গার মধ্যে আমি ক্লিক দিলাম ক্লিক, এই যে আইছে রিবন, আমার সফটওয়্যার যেরকম আইছে, এখানে ক্লিক দিলাম, এতটুকু হইছে, এতটুকু। আমি বাইরে ক্লিক দিলে কিন্তু এটা নিত না, এদিকে ক্লিক দিলেও নিত না, এখানে ক্লিক দিলেও নিত না। আমার ঠিক এই পয়েন্টের মধ্যে ক্লিক দিলে পরের স্টেপে লইয়া যাইব আমার। এখানে আমি ক্লিক এই জায়গাতে স্টার্ট করলাম, সোজা হরিয়া নিতে চাইলে এখানে লেখা লেখা আছে উপরের দিকে শিফট, যে লেখা আয়, এখানে আমি শিফট ধরিয়া এটা সোজা হরিয়া এতটুকু নিলাম। সোজা হরিয়া নিতে চাইলে সব সময় আমার শিফট ধরে নেওয়া লাগে। এতটুকু আমি ক্লিক দিলাম, এই জায়গায় ক্লিক, এখানে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, এই যে একটা গড়ের মতো হয়ে গেছে। এখন আইছে ইলিপস। এটা কিভাবে বানাই, যে দেখা দেয় তারা কিভাবে আমি এটা করলে ওই বইটা এখানে দেখা দিছে, তারা কয়েকটা স্টেপ দেখা দিব। এই যে আমি এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট টান দিয়ে আবার করা লাগবে। এই অ্যাঙ্কর পয়েন্ট সোজা করে নিতে চাইলে শিফট ধরে আমি নিলাম, এতটুকু এতটুকু অ্যাঙ্কর পয়েন্ট আমি নিলাম। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়া এই বরাবর একটা অ্যাঙ্কর হ্যান্ডেল বাই করলাম। বুঝা গেছে নি? এই যে বরাবর এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর এই জায়গাতে আমি একটা ক্লিক দিলাম, সোজা করে শিফট, আমার শিফট দিয়ে এতটুকু আমি হ্যান্ডেল বাই করলাম। ঠিক আছে নি? এই অ্যাঙ্কর পয়েন্টে আইলাম, এই জায়গাতে একটা ক্লিক দিলাম, এতটুকু বের করলাম। এই যে গুল, এই যে বরাবর আমি আবার অ্যাঙ্কর পয়েন্ট বের করলাম, এই যে গুল হয়ে গেছে, পরের স্টেপে আমার লইয়া গেছে। যদি ভুল হয় তো স্টেপ চেঞ্জ করতে না,
সেম জায়গা এটা লিংক দিছি আমি গ্রুপে ফাইলাইবা। এটা কিন্তু কম্পিউটার ছাড়া হইতো না, মোবাইল দিয়ে করা যেত না এটা। এই যে এখানে যে একটা আইকন আছে, এই আইকন বাই করবো কিভাবে সবাই দেখি। এইটা যদি আমি করতে চাই, এই যে আমি এই বরাবর একটা ক্লিক দিলাম, এই একটা হ্যান্ডেল বের করলাম। এখন উপরের দিকে হ্যান্ডেলটা নিব কিভাবে আমি? এটা তো আমার এদিকে থাকার কথা একটা, আর এদিকে থাকার কথা একটা। আমার তো একটা বরাবর, একটা উপরে, একটা নিচে আছে। এখন আমি এই জায়গা ক্লিক নাই, এই জায়গা এতটুকু আমি বাইরে পিছনেরটা আমি সোজা করলাম, অল্টার চাপ দিয়ে আমি এইটারে সোজা করব। ঠিক আছে নি? বুঝা গেছে নি? এই যে ওই বরাবর আমি ক্লিক দিলাম, পিছনেরটা আমি সোজা করলাম আগে, এই পিছনেরটা আমার ওকে। এখন আমার সামনেরটা ঠিক করা দরকার, সামনেরটা অল্টার চাপ দিয়ে রাখলাম, এই বরাবর আমি ঠিক করলাম। ঠিক আছে নি? এখন আমি এই বরাবর আইলাম, এই বরাবর আইয়া পিছনেরটা আগে ঠিক করলাম, আর অল্টার চাপ দিয়া এই বরাবর ঠিক করলাম। এখানে লেখা দেখাইবো কোন কি কিভাবে কাজ করা লাগে, প্রথম কয়েকটা দেখাইবো। তারপরে এই যে আমি এখানে ক্লিক দিলে এটা একটা আইকনে গেছে, এটা হয়ে গেছে, সেকেন্ড স্টেপে নিচে কি পরেরটা নিচে, এভাবে আইতেই থাকবো একটার পর একটা। মানে যতটা কমপ্লিট করতে পারবা তত এক্সপার্ট হইতে থাকবা। এখানে অনেকগুলা স্টেপ আছে কিন্তু। এটা একটু বানাইবা সবাই এখন আমি এখানে লেখা আছে এই যে বিন্দু একটা ব্লিঙ্ক করে, এই যে ব্লিঙ্ক করে এই জায়গাতে স্টার্ট করা লাগবে, দেখাই দেবো গেমের মধ্যে। এই যে এখানে দেখা যায় প্রথম কয়েকটা স্টেপও দেখা দিব কোন জায়গাতে স্টার্ট কিভাবে কাজ করা লাগবে। কয়েকটা শেপ বানাইবা, আমি কয়েকটা শেপ দেখাইলাম, এই শেপ গুলা বানাইয়া দেখাইবা। আজকে শুধু পেন টুল প্র্যাকটিস করবা সবাই। ওইটা পেন টুল হইলো ইলাস্ট্রেটরের মধ্যে, ইলাস্ট্রেটর আর ফটোশপের সবচেয়ে কঠিন টুলস। এই টুলস যদি বুঝি লাইতে পারেন তো সব টুলস পারবা। আচ্ছা এখানের মধ্যে কয়টা শেপ আছে, এই শেপ গুলো একটু বানাইবা, এগুলো একটু একবারে ইজি কিন্তু। প্রথম যেগুলো আছে এই যে ট্রায়াঙ্গেল যেটা আছে, স্কোয়ার আছে, রেক্টেঙ্গেল আছে, এগুলা বানাইবা। কাইট আছে, এগুলা যেগুলো সহজ সহজ, এগুলা সহজ গুলা বানাই। এগুলা পেন টুল দিয়ে শেপ বানাইতে না পারলে কিন্তু অনেকগুলা ডিজাইনের শেপ আছে যেগুলো বানানো লাগে, পেন টুল দিয়ে এগুলো বানানো লাগে। নাম আছে নি এখানে উঠাইছে, ল্যাপটপ আছে নি বাসায়? এগুলো তো নাই। আগের ক্লাস মিস দিলা, পরীক্ষা আছে। এই জায়গাতে কয়টা শেপ বানাইতে পারবা, বানাইন দেখি। এই জায়গাতে কয়টা বানাইতে পারবা দেখি, বানাইন। শুধু পেন টুল দিয়ে, এখানে সব পেন টুল দিয়ে বানান যাইব, যতটা বানানো যায় ট্রাই করেন। এটা ক্লিক না, এটা টান দিয়া, এটা টান, তারপরে এটা টান দিয়ে বানানো লাগবো। এগুলা ম্যাক্সিমাম এটা আবার টান দিয়ে বানানো লাগবো, বেশিরভাগ এগুলা ক্লিক করে করি। একটু ট্রাই করেন পেন টুল রে।
আপনারা যেহেতু হোমওয়ার্ক জমা দেন না, এখানে কাজ করে দেন। হোমওয়ার্ক জমা দিলে বাসাত দিলেই জানে কাজগুলো। এখানে যতটা আছে কমপক্ষে 6-7টা বানাইন লাগবো। এই যে তীর একটা আছে, তীরটা কিভাবে বানাইবো? এই যে অ্যারো দুটা, অ্যারোটা বানাইন আগে। অ্যারোটা কিভাবে হয় দেখি। অ্যারোটা বানাইবা সবাই। এটা সহজ কিন্তু, এটা ক্লিক দিলে হয়ে যাইব। এই যে এভাবে ক্লিক, এভাবে করলে এটা এর হয়ে যাইব। এইভাবে এটা সোজা করিয়া নিবা এটা। আইসেনি সবার? আবার দেখাই, ফাইল, প্লেস, ইমেজ যে জায়গাতে আছে এই জায়গা থেকে আমি ধরেন এইটা আমি ওপেন করতে চাইলাম, এটা সিলেক্ট করলাম, প্লেস, এই যে এখানে আইছে, এখানে এটা ক্লিক করে ছাড়লে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে এটা। ওকে, এখানে হোমওয়ার্ক কিভাবে করবা একটু দেখাই। এখানে আমি এই ইমেজটা গ্রুপে দিলাম আমি, অথবা ডাউনলোড দিলাইতে পারবা। এখানে ফাইল, প্লেস, এখানে একটা ইমেজ আছে, এই যে একটা ইমেজ আছে এদিকে, কথা না বেশি মাথা ঠিক নাই। আচ্ছা, এদিকে এই ইমেজটা আমি ওপেন করতে চাইলাম, প্লেস করলাম, এখানে আমি এটা এইভাবে ছাড়লাম, ঠিক আছে নি? ওপেন হইব নি? এখানে আমি এই ইমেজটারে এই ইমেজের মধ্যে যে আলফাবেট গুলো আছে এগুলোর উপরে পেন টুল টানিয়া প্র্যাকটিস করবা সবাই বাসাত, যারা কম্পিউটার আছে। এগুলা কিভাবে করবা? যতটা অক্ষর পারেন এগুলোর উপরে পেন টুল টানবা। আমি পেন টুল নিলাম, ফিল কালার অফ করে দিলাম, স্টক কালারটা রাখলাম এখানে, ঠিক আছে নি? স্টক কালার আমি স্টক রাখলাম। হ্যাঁ, হোমওয়ার্ক জমা দিবা। এই যে আমি এই বরাবর পেন টুল আমি টানে টানে নিব, এই বরাবর, এ বরাবর আমি নিলাম। হ্যাঁ, এভাবে টানি টানি একটু জুম দিয়ে কাজ করলে একুরেট হইব। এই বরাবর আমি নিলাম, মিডিলেরটা এইভাবে করে দিলাম। হ্যাঁ, এই যে এখন কিন্তু এটা এই যে একটা এ হয়ে গেছে এখানে। এটা একটু জুম দিয়ে একুরেট ভাবে কাজ করলে আরো সুন্দর হইব। বুঝা গেছে? একসাথে ধরবা, কন্ট্রোল জি দি গ্রুপ, তারপরে এইটা এখন ইচ্ছা মতো যে কোনো দিকে নেওয়া যাইব। তবে এটা এখানে নেওয়া দরকার নাই, এটা এখানে থাকবো। এইভাবে আমারে ইমেজটা সেভ দিয়া হোমওয়ার্ক জমা দিবা। পরেরটা সেম ভাবে এইভাবে। এখানে আমি পেন টুল নিলাম, একটু জুম দিয়ে কাজ করবা সবাই। এখানে দিলাম এইভাবে, এই যে এইভাবে। এখানে কিন্তু এখন গোল করা লাগবো। এই জায়গায় গোল করতে চাইলে এভাবে গোল করবো আমি, গোল করলাম। এখন এই হ্যান্ডেলটা আমি একটু আগে দেখাইছিলাম, অল্টার ধরিয়া কিন্তু এটা মুভ করা যায়। এই যে এটা ধরলাম, এই হ্যান্ডেলটারে আমি এদিকে আনলাম, একটু আগে যেভাবে করছিলাম আমরা, এভাবে করলাম, এদিকে আনলাম, এই হ্যান্ডেলটারে এদিকে রাখলাম। হ্যান্ডেলটা যেদিকে থাকবো শেপটা ওদিকে যাইব কিন্তু, এদিকে রাখলাম, এখানে দিলাম, এই যে বি হয়ে গেছে। মিডিলেরটা দিলে বি হয়ে যাইব ফুল। এটা একটু সরাইয়া দেখতে পারবা কিভাবে হইছে এটা। এই যে একটা শেপের মতো হয়ে গেছে এটা। পারবা না এগুলা? একটু ট্রাই করবা বাসাত। এগুলা যদি সব এ থেকে জেড পর্যন্ত করতে পারবেন তো পেন টুল মোটামুটি ইজি দিব। আর এখানে একটা গেম দিছি, ওইটা একটু প্র্যাকটিস করবা। এখানে তো সবারই দেখি কম্পিউটার নাই, আপনারা কম্পিউটার নাই, গ্রাফিক ডিজাইন শিখাতাইলা কিভাবে? আমি ওটা তো বুঝি না। হ্যাঁ,